सदा है महाशर मैं लब्बैक लब्बैक सदा है महाशर मैं लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम हैं हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वला आली আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম মোহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা আজকের সভা আমাদের মেজুটি এলাকা
মসজিদ মাদ্রাসা উন্নতি কল্পে দুয়া ও ইসালে সওয়াব কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের গ্রামের আমাদের মহল্লার মাদ্রাসা ও মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক মুরব্বীদের ইসালে সওয়াবে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইশার নামাজের আগে পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। আমার আগে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদের আওলাদ আমার বড় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব ভাইজান পীর কেবলা এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী ভাইদের কাছে একটু হাজির দেওয়ার জন্য। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন একটা মাহফিলে আল্লাহ পাক বসালেন, কেননা আল্লাহর রাসূল দয়ার নবী নূরের নবী আমার পাক পবিত্র জবান মুবারক দিয়ে ইরশাদ করছেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোন তাওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে, আল্লাহ তাআলার শরীয়তের মাহফিলে গিয়ে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেয়। ভাইজান, এমন একটা মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে বসালেন। আমার পীর কেবলা বলতেন, আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেব জাদা মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা জলসার মাহফিল গুলো হলো বুড়োদের মাদ্রাসা।
আমার পীর বলতে জালসাগুলো হলো বুড়োদের মাদ্রাসা। এই কচিগুলো যে সামনে বসে আছে এদের জন্য আল্লাহ করে মক্তব আছে, এদের জন্য আল্লাহ করে মাদ্রাসা আছে, এদের জন্য স্কুল আছে। কিন্তু আপনার আমার আর স্কুলে ভর্তি হওয়ার বয়স আছে? ওই অজগার আসছে তেরে আমটি আমি খাবো পেরে, এই ধারাপাত বই নিয়ে প্রথম ভাগ বর্ণ পরিচয় নিয়ে আর এই সাদা দাড়ি নিয়ে প্রাইমারিতে আর ওই কোচিদের মতো খিচড়ি খিচড়ি নিয়ে ঢোকা যাবে? আর ঢোকা যাবে? এই জন্য আমার পীর বলতেন বাবা এদের তো স্কুল আছে, তারপরেও এরা শিক্ষার জন্য বসবে, কিন্তু আপনার আমার জন্য এই জায়গাটা হচ্ছে একটা মাদ্রাসা। একটা মাদ্রাসা যখন ক্লাস চলে, আপনারা স্কুলে পড়েছেন, 5 পড়েছেন কি 6 পড়েছেন কি মাধ্যমিক পড়েছেন কি উচ্চ মাধ্যমিক পড়েছেন কি বিএ পড়েছেন কি এমএ পড়েছেন, কথা বুঝলেন? একটা স্কুলের যখন ক্লাস হয়, পিরিয়ড হয়, এই পিরিয়ডের সময় ইংলিশ, অঙ্ক, বাংলা, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান এক একজন মাস্টার এক একটা করে ঘন্টা পড়ে, এক একজন এসে উঠে পড়ায়। ঠিক কিনা? পিরিয়ড চলছে রে, বলছে 3 পিরিয়ডের ঘন্টা পড়ে গেল, এরপরেই হবে টিফিন, তারপরে 4 পিরিয়ড চলবে। আচ্ছা, যত ছাত্রগুলো সব থাকে মাদ্রাসায়, স্কুলে, আচ্ছা বলুন তারা কি সব ওই প্রথমে স্কুলে হাজির দিয়ে সব বাড়ি চলে যায় নাকি? না, শেষ থাকে। তাহলে যে ছেলেটা প্রথমে অঙ্ক করে চলে গেল, কি ইতিহাস পড়ে চলে গেল, সায়েন্স পড়লো না, ভূগোল পড়লো না, অঙ্ক পড়লো না, জীবন বিজ্ঞান পড়লো না, তাহলে সেই ছেলেগুলোর ওই সাবজেক্টগুলো কাঁচা থাকবে কি থাকবে না? ওই সাবজেক্টগুলোতে ও কি ভালো নাম্বার তুলতে পারবে? আমার পীর বলতেন, মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার কলেজার টুকরা মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা এটা মাদ্রাসা। কথা বুঝেছেন? ছেলেরা বসবে, কিছুক্ষণের জন্য ফের হই হই করে উঠে চলে যায়, মাতাসি মাতা। এভাবে হয় না, এভাবে হয় না। এটাই যদি সব হয়ে যেত তাহলে একটা ক্লাস করিয়েই তো স্কুলে ছুটি হয়ে যেত, যাও বাড়ি চলে যাও। তাহলে রাত 2টো পর্যন্ত হবে কেন? রাত 4টে পর্যন্ত হবে কেন? রাত 12টা 1টা পর্যন্ত হবে কেন? ঈশা পরেই তো হয়ে যেত একজনকে দিয়ে। না, মাস্টার আছে, ছাত্রদের বিভিন্ন মাস্টার এসে বিভিন্ন রকমের পড়ানো তারা করিয়ে যাবে, আমাদেরকে সেটা শুনতে হবে। লাপালাপির কাজ নয় করছি, এটা লাপালাপির জিনিস নয়। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার নবী, আয় আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। ওয়া মা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम सृष्टि जगतेर तमाम आलामेर जन्य खाली मानुषेर जन्य नय नबी खाली मानुषेर जन्य যদি নবী মানুষের জন্য হবেন তাহলে হরিণ রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতো কেন নবী যদি মানুষের জন্য খালি হবেন তাহলে পাথরের কুচিগুলো রাসূলুল্লাহর উপরে কলেমা পড়তো কেন নবী যদি মানুষের জন্যই খালি হবেন আল্লাহ রাসূল গাছকে ডাকলে গাছ এসে হাজির হতো কেন নবী যদি মানুষের জন্যই হবেন আল্লাহ রাসূল চাঁদকে ইশারা করেছেন দুখণ্ড হয়ে গেল কেন নবী যদি মানুষের জন্য হবেন সূর্য ডুবে গেছে সেই সূর্যটা রাসূল ইশারা করেছে আল্লাহর হুকুমে আবার উঠতে আরম্ভ করেছে জোরে বলুন সুবহান तमाम आलामेर जन्य तमाम सृष्टि जगते आमार नबी पाक आल्लाह विश्व नबी तिनि खाली मुसलमानदेर नबी नय भाबबेन ना आल्लाहर नबीके आल्लाह ताआला खाली मुसलमानदेर नबी करेছেন ना सृष्टि जगतेर मानव जातिर नबी मानव जातिर नबी समस्त श्रेणीर मानुषेर जन्य समस्त दलेर मानुषेर जन्य नबी करे आल्लाह आमार रासूलके पाঠিয়েছেন जने बोलेন सुबहानाल्लाह एबारे जे ओई आलोते ठेकाबे से आलो जी हाँ 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 अल्लाह पाक रब्बुल आलामीन आमार नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के आबाद डाकलेन सिराजाम मुनीरा आय आमार ज्वलंत प्रदीप जोरे बोलुन सुबहानाल्लाह अल्लाह रसूल के अल्लाह बोलें सिराजाम मुनीरा सिराजाम मुनीरा केन कुरानটা নিছেন নাকি কথা বুঝেছেন আসেন না মনের মিল থাকলেই সবই যে টাকা গোল পয়সা গোল গোল আলু গোল সবচাইতে বেশি গোল মনের গন্ডগোল টাকা গোল পয়সা গোল গোল আলু গোল সবচাইতে বড় গোল মনে এই এলাকায় আমার মনের গন্ডগোল চলছে সব খবর ঘরে বসে বসে মনের গন্ডগোল চলছে কথা বুঝেছেন কেউ যদি নিজের কবর নিজে খোঁড়ে কিছু করার কেউ যদি নিজের কবর নিজে খোঁড়ে বাবাজি আমি জিতে গেলে তোমার ঘর ভেঙে দেবো আর তুমি জিতে গেলে আমার ঘর ভেঙে দেবে তাহলে জানবেন কপালে খারাপ সময় সবাইয়ের কম বেশি আসে সময় সবাইয়ের কম বেশি আসে আমি হারলে তোমার ঘর ভাঙবো আর তুমি হেরে গেলে আমার ঘর ভেঙে দেবে তাহলে জানবেন সবরের দরকার একটু অপেক্ষার দরকার ঘুঁটে পড়ে গোবর হাসি ওরে গোবর তোর একটা দিন আছে দাঁড়া কথা বুঝেছেন না সব খারাপ আল্লাহ খায় ভাইজান যে কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम आलामेर जन्य सृष्टि जगतेर जन्य आमादेर नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाठिয়েছেন তারপরে কি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ও সোনা চাঁদেরা সোনার মানিকেরা
মেজুটি এলাকার মানুষেরা আল্লাহ পাক তিনার কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এক নাম্বার হলো আল্লাহ পাকের কিতাব, যার নাম হলো কোরআন শরীফ। আর এক নাম্বার হলো নূর, আল্লাহ জিনাকে আপনার আমার নবী করে পাঠিয়েছেন। নবী পাকের আদর্শ, নবী পাকের আদর্শ, আল্লাহর কোরআন আর নবীর আদর্শ, এই দুটো জিনিস থেকে আমরা যত দূরে সরে যাব তত বেশি বেশি মুসিবত আমাদের কাছে আসে, তত বেশি বেশি আমাদের উপরে আল্লাহর গজব আসবে, আল্লাহ তাআলার লানত আসবে, আমাদের উপরে মুসিবত আসবে, আমাদের উপরে বিপদ আসবে। লক্ষ্য করে আমরা আমাদের জায়গায় আছি কিনা। ওয়াকাফ নিয়ে পাকামু করলে হবে না। ওয়াকাফ কি? ওয়াকাফের চেয়ে আরো বড় বড় জিনিস আমাদের কল্লা কেটে নিয়ে দিয়েছে, জানেন? আমরা আমাদের নিজেদের জায়গায় ঠিক আছি। আফসোস, একজন ওয়াকাফ নিয়ে লাফালাফি করে ছুটছে, আর একজন বলছে যাবে না, খবরদার ওখানে যেও না। কে বলছে ওটা? ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে। এখানে কোনো দ্বন্দ্ব করা আমাদের উচিত। কথা বুঝেছেন? এখানে আমাদের এক শব্দ রাখতে হবে। কথা বুঝেছেন? 2-1 কোটি মানুষ তারা যদি আইনটাকে প্রত্যাহার করিয়ে নিতে পারে, আজকে আমরা পারবো না কেন? আমরা পারবো না কেন? কিষাণ আন্দোলন কিভাবে কি হলো? তারা যদি পারে আমরা পারবো না কেন? আমরা পারবো, আমরা পারবো কেন? আমাদের তো ঘরে নিজেদের আগুন, ফুসফুস গুজগুজ রোগ আছে, ফুসফুস গুজগুজ রোগ আছে, যেখানে ফুসফুস করে মোবাইলে বলে দেব। কথা বুঝেছেন? এগুলো আমাদেরকে ছাড়তে হবে, অন্তর থেকে আমাদের মিলতে হবে। কথা বুঝেছেন? সামনে একরকম, পিছনে একরকম না, না 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 না। খবরদার প্যারে হাজিরিন, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে 1500 বছর আগে, 1600 বছর আগে, এরপরেও অনেক বড় 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 মুসিবতের সম্মুখীন হতে হয়েছে মুসলমানদের। আল্লাহ পাক হেফাজত করেছে, আল্লাহ পাক হেফাজত করেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথা বুঝেছেন? কিন্তু হলে কি হবে? আমরা যতক্ষণ না আল্লাহকে আল্লাহ বলে মানছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সাহায্য করবেন। আগে তোমরা আমার হাতে এক হাত আগিয়ে এসো, তোমরা আমার কাছে এক হাত আগিয়ে এসো, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত আগিয়ে যাব। তুমি আমাকে একবার আল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে 100 বার বান্দা বলে ডাকবো। রমজান শরীফ গেল এই কদিন আগে, এই কটা দিন, 1 সপ্তাহ হলো কি 10 দিন 8 দিন হয়েছে ঈদ। বলেন আল্লাহর কসম দিয়ে, মুসলমান রমজান মাস কি হারে মসজিদগুলোতে ভিড় হয়েছে। 1 তলা ভরে গেছে, 2 তলা ভরে গেছে, উজুখানা ভরে গেছে, উজুখানাতেও লোক দাঁড়িয়েছে।
মসজিদের সাথে পাশে বাথরুম রয়েছে, বাথরুমের একটা গলি আছে, ওই গলিতে পর্যন্ত নামাজের মুসাল্লা বিছিয়ে মানুষ নামাজ পড়েছে। তারপরে কোথায় গেল? ওই আজকে যে ছোট ছোট প্যান্ডেল করেছে, প্যান্ডেলগুলোতে লিখেছে ঈদ উৎসব। আগে শুনতাম ঈদ মুবারক, আগে শুনতাম ঈদ মুবারক, এখন হয়েছে ঈদ উৎসব। ঈদ উৎসব যে ভাইজান, সোনার চাঁদ সোনার মানিক আমাদের নিজেদের জায়গা না। আল্লাহ খায়ের, আল্লাহ হেফাজত করেন। অনেক কিছু আল্লাহ পাক দেখাচ্ছেন, দেখছি নবী পাকের আদর্শ ছেড়ে চরিত্র আল্লাহর রাসূলের হাদিস মেনে নিতে হবে। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আছেন ঠিক জায়গাতে না গ্যাস বেলুনের মতো উড়ছেন? সুতো ছিঁড়া, বেলুন উড়ছে, সুতো লাগানো আছে, ঘুড়ি উড়ছে, সুতো লাগানো আছে। সুতো আছে না ছিঁড়ে দিয়েছে? যে চাল চলন আমাদের নিজেদের ঠিক আছে? আছে? মুসলমানের ছেলে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, আসল জায়গায় আসার চেষ্টা করেন। রাসূল পাকের আদর্শ, আল্লাহর কোরআন, তিনটে জিনিস, আল্লাহ, রাসূল আর কোরআন। আল্লাহ, রাসূল, কোরআন, এই তিনটে জিনিসকে অন্তর দিয়ে যতক্ষণ না এই জায়গায় আপনি জায়গা দিচ্ছেন, কখনো আপনি ওই জায়গায় আপনি আর কামিয়াবি করতে পারবেন না। যতক্ষণ না এখানে তিনটে জায়গা, তিনটে জিনিসকে মজবুত করে বসাতে পারছেন। কি? আল্লাহ, রাসূল আর কোরআন। ঈমান আছে এইদিকে? এদিকে আছে? খামখিয়ালি চলাফেরা, ইচ্ছা মতো চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, লেবাস পোশাক, আখলাক, চরিত্র খামখিয়ালি, নিজের ইচ্ছার মতো চলছেন, নিজের ইচ্ছার মতো খাচ্ছেন, নিজের ইচ্ছার মতো কথা বলছেন। কেন? এই জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার আমার নবী পাককে। তিনি তো এসে সব কিছু অন্ধকার জগৎটাকে এক জায়গায় দাঁড় করিয়ে আল্লাহ তাআলার নূরানি জগৎ দিয়ে গেলেন। সেই জায়গা থেকে আমরা ঠিক আছি। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে তিনি এসেছিলেন,
মক্কার বুকে এমন একটা টাইমে তিনি এসেছিলেন বাবাজিরা, আমার নবী পাক হলেন একা, আমার রাসূল পাক হলেন একা, আর চারিদিকে সব বেঈমান আর মুশরিক গায়ের কম। চারিদিকে আমার নবী পাকের শত্রু, এমনকি আল্লাহর কাবা পর্যন্ত ওটাও আমার নবী পাকের হাতে ছিল না। লক্ষ্য করুন বাবা, নবী পাক হলেন একা। ও সোনার চাঁদেরা, নবী আমার এমন আদর্শ নিয়ে এলেন মানুষের কাছে আস্তে 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 এমন একটা জায়গা আল্লাহর নবী দখল করেছিলেন বাবা, যে জায়গাটা মানুষের কাছে সৎ আদর্শ, সঠিক আদর্শ। ও সোনারা, আমার নবী পাক 63 বছরের জীবন যতটা মানুষকে নামাজে ডেকেছেন, যতটা মানুষকে রোজাতে ডেকেছেন, যতটা মানুষকে তাসবিহ তিলাওয়াতে ডেকেছেন, তার চাইতে বেশি আল্লাহর নবীর আদর্শ দেখে, আমার রাসূলুল্লাহর চাল চলন দেখে, কথাবার্তা দেখে, আখলাক চরিত্র দেখে, নামাজ দেখে অত মানুষ আসে না, রোজা রেখে রোজা দেখে এত মানুষ আসে না, আমার নবী পাকের আদর্শ দেখে ঝাঁকে ঝাঁকে গায়ের কমেরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমানের আদর্শ, হ্যাঁ ভাইজান, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। কি হয়ে গেল? তার এক নাম্বার কারণ হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে দূরে হয়ে গেছি, আল্লাহর কোরআন থেকে দূরে হয়ে গেছি। আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা মেয়েদের যে একটু লক্ষ্য করেন, তাদের চাল চলনের দিকে লক্ষ্য করেন, ইসলাম যেন তার কাছে একটা, ইসলাম যেন তার কাছে একটা মুসিবত, ইসলাম যেন তার কাছে একটা বিপদ। কেন রে? ইসলাম থেকে বেরিয়ে চলে যেতে পারলে যেন বাঁচি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা নিয়ে এসেছেন রাসূল পাক, এই আদর্শ নিয়ে এসেছেন। কথা বুঝেছেন? সব জায়গায় দ্বন্দ্ব, সব জায়গায় অশান্তি। কেন? কিসের জন্য? ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মক্কার জমিনে একটা সবচাইতে বড় অশান্তি ছিল বাবা। সে সময় মক্কার জমিনে এমন একটা অশান্তি ছিল, মক্কার মানুষেরা কেউ শান্তিতে বাস করতে পারত না, মক্কার মানুষেরা কেউ আরামে বাস করতে পারত না, অশান্তির মধ্যে থাকতো। যার একটা কারণ হলো, যার নাম হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ বলে একটা পাথর আছে আল্লাহর কাবার একটা কোণে লাগানো আছে, একটা কোণে ফিট করা আছে। তামাম বিশ্বের হাজী সাহেবরা ওই পাথরটার দিকে তাকিয়ে আছে। ওটা আল্লাহর জান্নাতি পাথর, আদম আলাইহিস সালাম এনেছিলেন। আল্লাহ তাআলার জান্নাত থেকে আদম আলাইহিস সালাম এনেছিলেন দুটো পাথর। কোন কোন রওয়ায়েতে আছে তিনটে, কোন কোন রওয়ায়েতে আছে দুটো। একটা হচ্ছে রুকনে ইয়ামিন, একটা হচ্ছে হাজরে আসওয়াদ, আর একটা হচ্ছে মাকামে ইব্রাহিম। কেউ কেউ বলছেন না, মাকামে ইব্রাহিম আর হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামিনটা নয়।
কিন্তু রুকনে আমিনের ভিতরেও একটা পাথর আছে। জি হ্যাঁ, যাক যাক ইখতিলাফ আছে। এই হাজরা আসওয়াদটা মক্কা শরীফে এমন একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ালো। কি কারণ? এই পাথরটা কোন জায়গায় থাকবে? এই পাথরটা থাকবে কার কাছে? পুরকাই পাড়ায় থাকবে, মেজুটিতে থাকবে, গোলদার পাড়ায় থাকবে, বুদুল পাড়ায় থাকবে, কোন জায়গায় থাকবে? এই পাথরটা থাকবে কোথায়? মেজুটির লোক বলছে আমাদের কাছে থাকবে, পুরকাইত পাড়ার লোক বলছে আমাদের কাছে থাকবে। কথা বুঝেছেন? বুদুল পাড়ার লোক, এই এখানে সেখানের লোক সব বলছে এটা আমাদের কাছে থাকবে। এই নিয়ে বিরাট অশান্তি। কত মানুষ ইন্তেকাল করেছে এই পাথরটা, কত হাজার হাজার মানুষ মরেছে মক্কা। এটা কার? এটা কার আন্ডারে থাকবে? এটা কার দখলে থাকবে? ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক এমন একটা সমাজ আপনার আমার কাছে, এমন একটা শরিয়ত আপনার আমার কাছে এনে দিয়েছেন বাবা, যে শরিয়তের মাধ্যমে, যে দিনের মাধ্যমে তাম পৃথিবীর মানুষ পরিবর্তন হয়েছে বাবা। খালি মুসলমান বলে নয়, ইহুদি বলে নয়, নাসারা বলে নয়, খ্রিস্টান বলে নয়, আমার নবী পাকের আদর্শ তাম পৃথিবীর মানুষের পরিবর্তন করে দিয়েছে। আমার রাসূল পাকের আদর্শ গায়ের কমরা পর্যন্ত, বেধর্মীরাও পর্যন্ত রাসূল পাকের চাল চলন কিতাব পড়ে, রাসূল পাকের হাদিস পড়ে, রাসূল পাকের জীবনী পড়ে, যে পৃথিবীতে অনেক বড় বড় জাঁদরেল জাঁদরেল মানুষ, তারাও আল্লাহর রাসূলের জীবনী পড়ে তাদেরও শরীরের পশমকে আল্লাহ তাআলা খাড়া করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের শরীরে কাঁটা দিয়েছে। ওরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শের মানুষ ছিলেন। প্যারে হাজিরিন, আমরা বিপদে পড়ব না তো কারা পড়বে? আমরা বিপদে পড়ব না তো কারা পড়বে? আজকে এখানে এসে, এই মেজরিটিতে এখানে এসে আমার উপরে যদি কোনো রকমের একটা কোনো মুসিবত এসে যায়, আপনি কাঁদবেন, তাহের ভাইকে ভালোবাসেন, পাশে পুকুরের ধার থেকে মুচকে মুচকে হাসবে, ঠিক বড্ড ফটার 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 দেখেছেন বাবাজিরা? আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক সারা বিশ্বের মুসলমানকে একটা ছাতায় দাঁড় করিয়ে দিবার জন্য আল্লাহ পাক এমন একটা ব্যক্তিকে দুনিয়ায় পাঠান, যার ওসিলায় যেন তাম পৃথিবীর মুসলমানকে আল্লাহ একটা ছাতার তলায় দাঁড় করিয়ে দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যার কথা সব কিছুকে এসে মুচড়ে মাচড়ে সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে একটা জায়গা আমাদের দরকার। কিছু কিছু ক্ষেত্রে বাবা একটু আমাদের নিজস্ব চিন্তা ভাবনা থাকা দরকার আছে। না, কথা বুঝেছেন? আল্লাহ পাকের শুকর। প্যারে হাজিরিন, আমাদের উপরে কথা, আমাদের বংশ, আমাদের রক্ত কোনোদিন অশান্তি করেনি। আমাদের বংশ, আমাদের রক্ত কোনোদিন অশান্তি করেনি। আমরা সেই রক্ত দিয়ে তৈরি, আমরা সেই আদর্শ। আমার রাসূল পাক এমন একটা ন্যায়, এমন একটা সত্য ধর্ম দিয়ে গেছেন, যে সত্য ধর্মের মধ্যে কোনো অশান্তি, কোনো বিদ্বেষ মনোভাব ছিল না। আল্লাহর জন্য
হকের জন্য নিজের জানকে কুরবান করে দিয়ে গেছে তারা, তথাপি তারা এক জাররা পিছপা হয়নি। যে আজকে আমাদের ঘরে অশান্তি, আজকে আমাদের বাইরে অশান্তি, কথা বুঝেছেন? আস্তে আস্তে কোথায় যাচ্ছে? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। নিশ্চয়ই আল্লাহ পাক কাউকে দাঁড় করিয়ে দেবেন, নিশ্চয়ই আল্লাহ পাক করাবেন। সব আল্লাহ পাকের হিকমতের মধ্যে আছে, যে সব কিছু ঘটছে সব আল্লাহ পাকের হিকমতের মধ্যে আছে। হ্যাঁ প্যারে হাজিরিন, ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার মেজুটি এলাকার মানুষেরা, বাবাজিরা লক্ষ্য করুন, ও আমার আল্লাহওয়ালা গণেরা, আল্লাহর নবী, দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য কেমন রহমত করে পাঠিয়েছেন বাবা। ও সোনার মানিকেরা, মানুষ মারতে 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 মক্কার বহু মানুষ মারা গেল। মক্কার হাজারে হাজার মানুষ মারা যায় কেবলমাত্র হাজরে আসওয়াদটাকে নিয়ে। কার কাছে থাকবে, কোন জায়গায় থাকবে? ও সোনার মানিকেরা, 1 তারিখে মক্কার বিভিন্ন এলাকার মানুষেরা তারা সব একটা মিটিং ডেকে দিল। একটা মিটিং ডাকা হলো, যে মিটিংয়েতে মক্কার সমস্ত এলাকার মানুষেরা ওই মিটিং এর মধ্যে তারা এসে জড়ো হয়ে গেল। কি ব্যাপার, কি বৃত্তান্ত, কিসের মিটিং হবে? হে মক্কার মানুষেরা, এই যে পাথরটা দেখেছো, এই পাথরটাকে নিয়ে আমাদের বহু মানুষ মারা গেল। এই পাথরটাকে নিয়ে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। এই পাথরটার একটা বিচার হওয়া দরকার, একটা সঠিক বিচার দরকার। কি করা যাবে যাতে আমাদের এই অশান্তিটা যেন না হয়, নিজেদের মধ্যে আর খুনোখুনি যেন না হয়? কি করা যাবে? একটা সঠিক বিচার, একটা সঠিক জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে। কে করে দেবে বিচারটা? কে কাকে মানবে? কেননা কেউ কাউকে মানে না। সেই সময়টা বড় ডেঞ্জারের সময় ছিল, বড় কঠিন সময়, যে সময়ে মানুষকে গাছের মধ্যে বেঁধে জ্যান্ত মাঝখান থেকে করাত দিয়ে চিরা হতো, মানুষকে জ্যান্ত কেটে কেটে টুকরা টুকরা করা হতো। বড় ভয়ঙ্কর সময়। ও সোনারা, ওই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, আগামীকাল সবচাইতে সকালবেলা, সবচেয়ে সকালে যে মানুষটাকে কাবা শরীফের চাতানের মধ্যে পাওয়া যাবে, কাবা শরীফের মাতাবের ভিতরে যে মানুষটাকে সর্বপ্রথম পাওয়া যাবে, ওই মানুষটা যে বিচারটা করে দেবে, ওই বিচারটা আমরা সকলে মেনে নেব। ও সোনারা, মিটিং ভেঙে গেল। সমস্ত মানুষগুলো যে যার এলাকার মধ্যে চলে যায়, যে যার এলাকায় চলে গেল। রাত কেটে যাচ্ছে বাবা, রাত 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, রাত 2টো, রাত 3টে, রাত 4টে বেজে গিয়েছে। সমস্ত এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, কাবা শরীফে কাকে পাওয়া যাবে? মেজুটির লোক মনে মনে করছে যেন আমাদের থাকে, পাঁচলার লোক মনে করছে যেন আমাদের থাকে, পুরকাইত পাড়ার লোক মনে করছে যেন আমাদের লোক থাকে, গোলদার পাড়ার মানুষ বলছে যেন আমাদের লোক থাকে, আর বুদুল পাড়ার মানুষ বলছে যেন আমাদের লোককে পাওয়া যায়। ও সোনারা, সকাল হয়ে গেল, বিভিন্ন এলাকা
মক্কার মানুষেরা ছুটে ছুটে যখন তারা আল্লাহর কাবা শরীফ আল্লাহ তাআলার কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছে, মাতাবের ভিতরে গিয়ে দেখে ওই মাতাবের ভিতরে কাউকে দেখতে পাওয়া গেল না। মাতাবের ভিতরে ওই জায়গায় সবচাইতে সকালে সবচাইতে প্রথমে যে মানুষটাকে দেখা গেল ওই মানুষটা অন্য কোনো মানুষ ছিলেন না, উনি হলেন তামাম মানব জাতির জন্য আল্লাহ জিনাকে জগতের বুকে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ দয়া স্বরূপ করে পাঠিয়েছি। ওই কাবা শরীফের মাতাবে সবচাইতে প্রথম আমার নবী পাককে দেখতে পাওয়া যায়। আরো জোরে বলুন। দেখেছেন, অশান্তি মিটাবার জন্য অশান্তি মিটাবার জন্য আল্লাহ কাকে পাঠাচ্ছে? রাসূল পাককে দেখে, আল্লাহর হাবিবকে দেখে মক্কার সমস্ত এলাকার মানুষ থমকে গেল। যে মেজুটির লোককে দেখে পুরকাইত পাড়ার লোকের মনটা খারাপ হয়ে যেত, পুরকাইত পাড়ার লোককে দেখে মেজুটির লোকের মন খারাপ হয়ে যেত, কিন্তু আল্লাহর রাসূলকে দেখে আরবের বিভিন্ন এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ আল্লাহর রাসূলকে দেখে খুশিতে তারা বাগে বাগ হয়ে যায়। আরো জোরে বলেন। কেন? এমন একটা লোককে দেখা গেছে, এমন একটা লোককে পাওয়া গেছে যে মানুষটা আমাদের কাছে সমান বিচার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ, ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। যে আজকে ওয়াকফ সম্পত্তি থেকে খালি মুসলমানরা লাভ পায়, ওয়াকফটা কি খালি মুসলমানদের? ওয়াকফ সম্পত্তি খালি মুসলমান, এ থেকে মুসলমান লাভ পায়, এ থেকে কি আমার হিন্দু ভাইরা লাভ পায় না? যে ভারতের সমস্ত শ্রেণীর মানুষ এই ওয়াকফ থেকে তারা লাভ সবাই পায়, সবাই ওয়াকফ পেলে ভোগ করে। আজকে করে গিয়েছে বলে আমাদের মুরব্বীরা আল্লাহর জন্য করে গিয়েছে, তার মধ্যে মানব জাতির জন্য, মানব জাতির জন্য করে গিয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ হেফাজত করেন। কথা বুঝেছেন? মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাক দিয়েছে, ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী 26 তারিখে, যে শুনলাম, শুনেছি যে খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, এটা আমাদের হিন্দু মুসলমানের দ্বন্দ্ব নয়, এটা এক শ্রেণীর মানুষ। ভাই বলছিলেন না, তহা ভাই বলছিলেন, এক শ্রেণীর মানুষ তারা ইচ্ছা করে এর মধ্যে ঢুকে যে ফিতনা লাগাচ্ছে, এটা জিনিস মাথায় রাখবেন। আমার হিন্দু ভাইদের মাথায় এটা ঢুকানো হচ্ছে। এক শ্রেণীর অসৎ চরিত্রের মানুষ তারা এটা মাথায় ঢুকিয়ে বুঝাতে চাইছে না, এটা ভুল, এটা ভুল, এটা হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব নয়। ওয়াকফ হিন্দু মুসলমান সবাই এ থেকে লাভ পায়, এতে সবাই ইন্টারেস্ট পায়। কথা বুঝেছেন? এইভাবে জুলুম অত্যাচার আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই জালেমের হাত থেকে, এই জালেমের হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। অনেক জালেমি পুনা চলছে, ইচ্ছা করে মুসলমানদের উপরে জুলুম চলছে।
অত্যাচার চলছে, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইজান ছেড়ে দেন, সকলে লক্ষ্য করুন কি ঘটলো। আল্লাহ নবীকে দেখে ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আমার নবী পাককে দেখে শিশু নবী, বাচ্চা নবী কাবা শরীফের মাতাবের মধ্যে ঘোরাঘুরি করেন। আরবের জ্ঞানী গুণী মানুষেরা, সেই সময় আরবের নেতা যারা, আরবের জ্ঞানী গুণী যারা, এলাকার নেতা, এলাকার ডন, যাদের কথা চলে, সেই সমস্ত মানুষগণ আল্লাহর নবীকে দেখে তারা ওই সময় আমার নবী পাককে বলেছিলেন, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এই হাজরে আসওয়াদ নিয়ে বড় অশান্তি হয়েছে। হাজরে আসওয়াদটা নিয়ে আমাদের মধ্যে বড় দ্বন্দ্ব হয়েছে। আমরা চেয়েছিলাম এর একটা বিচার করে দেওয়া, যাতে আমাদের নিজেদের মধ্যে অশান্তি না হয়। আজকে আমরা মনে মনে নিয়ত করেছিলাম কাবা শরীফে যাকে সর্বপ্রথম দেখতে পাওয়া যাবে তার বিচারটা আমরা মেনে নেব। আজকে কাবা শরীফের মাতাবে আপনাকে সর্বপ্রথম পাওয়া গেছে, আপনি এর বিচারটা করে দেন, আমরা মেনে নেব। হাজরে আসওয়াদটা কোন জায়গায় থাকবে, এই হাজরে আসওয়াদটাকে কোথায় রাখা হবে, কার কাছে রাখা হবে, কোন ব্যক্তির কাছে রাখা হবে, কোন এলাকায় রাখা হবে, কোন মহল্লায় রাখা হবে। আল্লাহ নবী ওই সময় কারোর সঙ্গে কোনো কথা না বলে আমার নবী পাক সমস্ত গোত্রের, সমস্ত এলাকার একজন 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 করে সমস্ত এলাকার একটা করে নেতাদের ডাকলেন। তোমাদের নেতা কে আছে, তোমাদের নেতা কে আছে, তোমাদের নেতা কে আছে, তোমাদের নেতা কে আছে। বিভিন্ন এলাকার নেতাদেরকে ডেকে আমার নবী পাক তিনার গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটাকে বিছিয়ে হাজরে আসওয়াদটাকে চাদরের উপরে রেখে সমস্ত এলাকার একটা একটা নেতাকে ডেকে বললেন, চাদরের কোটগুলোকে ধরো, চাদরের খোঁটগুলোকে ধরো। সমস্ত এলাকার লোকেরা চাদরের খোঁটগুলোকে ধরলেন। আল্লাহর নবী বললেন, এবারে চাগাও। সমস্ত এলাকার মানুষেরা ওই পাথরটাকে চাগালেন। আমার নবী পাকের ইজাজতে কাবা শরীফের ওই দেওয়ালের মধ্যে পাথরটাকে আল্লাহ রসুল লাগিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, পাথরটাকে এখানে লাগিয়ে দিলাম তামাম এলাকার মানুষের জন্য, আমি রাসূলুল্লাহ সবাইয়ের সমান অধিকার দিয়ে দিলাম। ও সোনার চাঁদেরা, আমার নবী পাককে আল্লাহ পাঠিয়েছেন তামাম আলামের শান্তির জন্য। বাবা, একমাত্র ইসলাম ধর্মের আদর্শ ছাড়া কোনো জায়গাতে শান্তি আপনি খুঁজে পাবেন না। তারা তো জীবনে শান্তির মুখ দেখেনি, তারা তো জীবনে শান্তির মুখ দেখেনি। ইসলাম শান্তি, ওই জন্য ইসলামকে খোঁচা মারো, ইসলামকে খোঁচা মারো। আমার ঘুম হারাম, তোর ঘুমটাও হারাম করব। আমার ঘুম হারাম, তোর ঘুমটাকেও হারাম করে দেব। কেন? একমাত্র ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম শান্তি, ইসলাম শান্তি ছাড়া অন্য কোনো জায়গায় শান্তি নেই। তারা অশান্তি, এই জন্য তারা অশান্তির জ্বালাতে, নিজেদের অশান্তির জ্বালাতে, নিজেদের গজবের জ্বালাতে আমাদেরকে এসে খুঁচা মারছে, আমাদেরকে খুঁচা মারছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে কচি, কথা বুঝেছেন? বুঝে শুনে কাজ করতে হবে। কেন? দলে ঢুকে যে কি চিনবেন? নকল দাড়ি, নকল টুপি, নকল পাগড়ি। হ্যাঁ, কথা বুঝেছেন? হ্যাঁ বাবাজিরা, ভালো ভালো মানুষগুলো হিজড়ে সেজে রাস্তায় পয়সা চাইছে, মোবাইলে দেখেছেন? হ্যাঁ, যে ভালো মানুষ, শরীর সব রয়েছে, একটা প্লাস্টিকের খাপের চেহারা তৈরি করে লোকের কাছে ঘুরছে, নকল চুল, নকল সবকিছু করে হিজড়ে সেজেছে, কিন্তু আসলে কিন্তু হিজড়ে নয়, দলে ঢুকে যাচ্ছে। শয়তানরা দলে ঢুকে মুসলমানদের মতো রূপ নিয়ে অশান্তি লাগাচ্ছে। এক শ্রেণী মানুষ, কথা বুঝেছেন? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া চাই বাবাজিরা, সকলে মিলে সুখ শান্তির সঙ্গে আল্লাহ আমাদের বসবাস করার তৌফিক দেন। আল্লাহ পাক তাম বিশ্বে এমন একটা ব্যক্তিকে দাঁড় করিয়ে দেন, যে ব্যক্তির ছাতার তলায় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ যেন এক জায়গায় দাঁড় করিয়ে দেন। বলুন আমিন। আজকেও যদি এখনো আমরা নিজেদের মধ্যে যদি এখনো দলদলি, এখনো নানান রকম জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের ভুল হয়ে যাবে, আমাদের ভুল হবে। কিছু কিছু ক্ষেত্রে ইসলামের মৌলিক বিষয় যখন কোনো আঘাত আসে, তখন আমাদের প্রত্যেককে চিন্তা ভাবনা একটু আলাদা রাখতে হয়, যে না না, এটা আমাদের একসঙ্গে একই সাথে আমাদের এক মুঠোর মধ্যে হয়ে থাকতে হবে। আল্লাহ হেফাজত করেন। কাজ চলছে, এগিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সংগঠনের মাধ্যমে কাজ এগোচ্ছে ইনশাআল্লাহ, কথা বুঝেছেন? আল্লাহ হেফাজত করেন, আমাদের দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। আমার 12টা টাইম, 12:19 হয়ে গেছে। ডাকো কচি ডাকো, আমি এখন কাপ বেরিয়ে যাবো, কথা বুঝেছেন? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি सब रोज उनका तस्वर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहे ना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মুক্তাসার করলাম, আমি যাব আর এক জায়গায়। কথা বুঝেছেন? সংক্ষিপ্ত সবরের সানি, মিলেমিশে থাকবেন, কোন রকম দ্বন্দ্বতে যাবেন না। এক শ্রেণী মানুষ চাইছে এই সুযোগে হিন্দু মুসলমান ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দেব। আমরা ছোট থেকে দেখে আসছি, বাংলার মানুষ, ভারতের মানুষ, আমার মুজাদ্দেদে জামান বলতেন, এই তোমরা বাইরে থেকে এসে আমার বাংলার শান্ত পরিবেশকে নষ্ট করো না। দাদা পীর কেবলার জীবনীতে এই কথাটা আছে, দাদা পীরের জীবনীতে এই কথাটা আছে। মুজাদ্দেদে জামান বলতেন, তোমরা বাইরে থেকে এসে আমার বাংলার শান্ত পরিবেশকে নষ্ট করে দিও না। এক ধরনের মানুষ বাইরে থেকে এসে সেই সব কথা বলে বাংলার হিন্দু মুসলমান ভাইয়ে ভাইয়ে যেভাবে আমরা ইত্তেফাকের সঙ্গে মিলেমিশে যেভাবে বসবাস, কথা বুঝেছেন, তার উপরে একটা জাতি ইলজাম লাগিয়ে, একটা জাতি মতভেদ লাগিয়ে একটা অশান্তি তৈরি করার তারা চেষ্টা চালাচ্ছে। কথা বুঝেছেন? এটা সব শ্রেণী নাই, সবাই নাই। হিন্দু ভাইদের মধ্যে অনেক ভাই তারা আছে, তারা মোটেও এই সমস্ত অশান্তি চায় না, কিন্তু এক শ্রেণী মানুষকে তারা মাথা গরম করেছে, পিন মেরে তাদেরকে বুঝিয়ে এমন একটা মনোভাব তাদের মধ্যে ঢুকিয়েছে। কথা বুঝেছেন? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। আমাদের মাওলানা সাহেব এসেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি